তুমি যে কেমনে হেফাজতকারী হয়েছে এক মালিক ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহ কইতেছে অতিজুল্লামান তাসাও বিয়াদিকাল খায়র আলা কুল্লি শাইইন কাদির। আমি ইজ্জতও রাখতে পারি, বেইজ্জতও করতে পারি। কঠিন স্বাদ হয়েছে। আমি মূলা শাক রান্না করে নিজেই অবাক, আই এম তো অবাক। মূলা শাক আর চিংড়ি খুব মজা হয়েছে। হাজার হাজার কোটি কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ, তুমি তার হাতকে আরো সবল করে দাও, সে যেন আরো ভালো রাখতে পারে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি শীতের শুভেচ্ছা। প্রচণ্ড শীত। আমরা সাভারে যে জায়গাটাতে থাকি, প্রচণ্ড শীত, কান টান স্তব্ধ হয়ে যেতেছে, শীতে হাত পা জমে যেতেছে, এত শীত। গত কয়েকদিন যাবৎ সত্যপ্রবাহ, কঠিন শীত। আমার পিছনে দেখতেছেন প্রচুর শাক। এই শাক আমরা নিজেরা চাষ করছিলাম, এত পরিমাণে হয়েছে, নষ্ট করে তো লাভ নেই। তো চাচ্ছি যে রান্না করে করে আপনাদের দেখাই বাবা মারা খেলে কতটা খুশি হয়। এবং আপনারা জানেন আমরা সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করার জন্য ভিডিও বানাচ্ছিলাম, বাবা মাদের কী খাওয়াচ্ছি। তো আপনাদেরকেও অনুরোধ করি বারবার যে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দিন। তারই ধারাবাহিকতা আজকেও বলতে চাই, আজকে রান্না করব নিজেদের ক্ষেতের চাষ করা মূলা শাক। মূলার শাকটা এত বেশি হয়েছে, একটু পাতলা করে দিলে মূলা কিছু হবে, যার জন্য আজকে মূলা ক্ষেতটা পাতলা করব, শাক তুলবো, বা আমাদের রান্না করে খাওয়াবো গুঁড়া চিংড়ি দিয়ে। ছোট ছোট চিংড়ি, দেশি চিংড়ি কিনছি, দেশি চিংড়ি দিয়ে মূলা শাক ভাজি করবো, আমাদের খাওয়াবো। বা আমরা খেয়ে কতটা খুশি হয় আপনাদের দেখাবো। আমাদের ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন। চলেন শুরু করি রান্না। শাক তুলি। শাক হয়েছে জন্মে রাতে দাদা। নটার দিকে তো ঠিক নটা শাকের লেগে ভালো হইতো। আমার যে মুরগি আছে খালি একটু সার্গি দিয়ে দাও, কেমন করে। অনেক সময় লাগবে একটা করে ধরিয়া ভাব না দিলে কম দে না। অনেক সময় লাগবে। আপনি মুরগি এসে আউলে ধুয়ে লইলে আসার মতন ধো খালি। মোটর বন্ধ করা লাগবে না, চলুক আগায় থাকো তুমি। ট্যাঙ্কি ভরুক, মোটর বন্ধ করা লাগবে। খালি এটা হইব একটা বল, আরো বেশি হবে শাক। কেউ যেন কেমন মরিচ কাট, মরিচ বাড়ি ছোট ঠিক আছে।
করছো তাড়াতাড়ি দিয়ে দিল আরো বেশি। আজকে রান্না করব আমাদের নিজস্ব চাষকৃত মূলা শাক। মূলা চাষ করতে যেয়ে শাক হয়ে গেছে বেশি, মূলা পাতলা করার জন্য শাক উঠেছি, মূলার শাক রান্না করব। শাকটা একটু দমে ফেলাই সিদ্ধ করে পানিটা ফালাই দেবো, যেন কোনো দিয়ে দিচ্ছি লবণ, লবণ দিয়ে সিদ্ধ করব, সিদ্ধ করে পানিটা ফালাইয়া তারপরে গুঁড়ো দিয়ে দিলাম যেন কালো না হয়ে যায় শাকটা। শাকেরও একটা কষ আছে কিন্তু, যেন কষটা একটু পানি দিতে হবে দাদা সিদ্ধ করার লেগে। এত শাক তোলা দিয়ে দিচ্ছি একটু পানি, এটা গরম পানি দিচ্ছ আবার, ও বাবা ঢাকনাটা দিব না মানে পারে দাদা। এটা হলো শাকটা একটু দমে মানে নরম হয়ে গেলে পরে পানিটা পানি ছাড়া নাই তো, ওরা তো দমাইতেই পারতেছে না আগুনে। এখন কমাই রাখছি তো। মনে করেন টাকা পয়সা না থাকলেও 15 দিন 1 মাসে মরমু না, শাক পাতা উঠে খাইতে পারবো। জামাই তো ফ্রিজের কাম করে, এসির কাম করে। শাকটা দমে দেওয়া হয়ে গেছে, এখন পানিটা ইফ করে ফেলাবো। টইলা গেছে শাকই তো করছি। তুমি কইলা শাক বেশি কমবে না, অনেক কমছে তো। এটি খাইয়া শেষ করে লই আমরা। চিংড়ি তো 10 কেজি, কাঁচামরিচ এক, মূলার শাকের গন্ধ নাই। তিন বেলা চিংড়ি মাছের সাথে শাকটা ভাজি করবো। এখন দিয়ে দিচ্ছি তেল, দাদা একটু তেল বেশি দেই, 3 লিটার না 2.5 লিটার। এই যে আরেকটু হবে, বাস। ওটা দেবো হবে। দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। কিন্তু প্রচুর কষ্ট হয়েছে দাদা, যাই কোন পেস্টটা তো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। 40 জনের তো এনি হয়ে গেছে কাজ। চিংড়ি মাছ কিন্তু 10 কেজি নিয়ে নিয়েছি, গুঁড়া চিংড়ি। এই লাল করে ফেলো, লবণ ছেড়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ, আটু দিলাম, ওটা বেশি হয় নাই। হলুদ দেওয়া লাগবে না, এমনি তো কালার হয়ে যাবে। দাদা অনেক সেই ভালো দিয়ে দিচ্ছি শাক। সেই বাস দেওয়া যায় খালি পেঁয়াজ রসুন চিংড়ি মাছ। আজকে তরকারিটা জটিল হয়েছে, বাবা প্রচুর ভাত খাবে। চিংড়ি মাছ তো কঠিন স্বাদ হয়েছে। আমি মূলা শাক রান্না করে আর নিজেই অবাক, আমি তো অবাক। কারণ হলো আমার নিজের ক্ষেতের শাক এত যে স্বাদ হয়েছে রে ভাই, মানে না খেলে বোঝা যাবে না সত্যি।
ভাত না তো উঠে রেডি করছে নি দেখ ডাইল মাইল ওয়াও সেই সেই সত্যি কথা বলি ফ্লেভারটা এত সুন্দর হয়েছে মূলার শাকের বুঝেই যাইতেছে না দাদা ঠিক না দাদা মূলার শাকের কোনো গন্ধ নাই কেউ বলতেই পারবে না এটা মূলার শাক রান্না করছি এই যে সাথে দিয়ে দিছিলাম আজকে খাবে আর কবে সত্যি কথা বাবা কবে বাবা গরুর মাংস লাগবে না বাপ চাই আমাকে মনিরের মতো কইতে হবে আর এখানে কাকা ডান সেই চামচ লেবেন একটা হাতে হ্যাঁ ওই চামচটা দে তাদের এই যে চামচ আল্লাহর রহমতে গত কয়েক মাস যাবত আমাদের খাবারের কষ্ট নাই মোটামুটি আল্লাহর রহমতে আবার খাবারের ব্যবস্থা হইতেছে আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীরা খাওয়াচ্ছে আমাদের প্রতিদিনই তো আজকে আমরা নিজেরা রান্না করলাম নিজেদের ক্ষেতের শাক আমাদের কয়েক পদের শাক আছে এখন আস্তে আস্তে সবই দেখাবো আপনাদের ভিডিওতে চলেন আজকে বাবা আমাদের জন্য চিংড়ি মাছ দিয়ে মূলার শাক রান্না ভাজি করছি বাবা আমাদের খাওয়াই তারা কতটা খুশি হয়ে দেখাবো প্রিয় শুভাকাঙ্ক্ষী সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করার জন্য এই ভিডিওগুলো বানাচ্ছিলাম সবাই বানায় ভিডিও আমরাও বানাই ভিডিও নিজেদের ক্ষেতের সবজি তুইলা পরিষ্কার করে রান্না করা আরে কঠিন কাম দাদা এরকম বাগে পাবো আমার এই ফ্লোরে 85 চামচ তরকারি লাগবে এটা পাইছি ভাগে দাদা এই শুরু ভাই দেখেন কিন্তু চিংড়ি তো কিন্তু ভরা বুঝছেন মূলার শাক তো পানিটা ছেড়ে দিছে একদম ভাজা ভাজা করতে পারি নাই নগদ পয়সা দিয়ে সবসময় তো পয়সা থাকে না একবেলাও যদি নিজেরা করিয়ে খাওয়া যায় খারাপ তো না বুঝছেন আমাদের এখন যে সবজি হয়েছে আমরা বেশ কয়েকদিন মনে করেন মাসের 15 দিন খাইতে পারবো আবার যদি 1-2 মাস আবার 15 দিনের সবজি জোগাড় করা যায় এটা খারাপ কৃষি করব কৃষি টিষি করে যদি নিজেরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা আর কি সব এই যে বলতে পারেন এই ভিডিওর মতো ভিডিও আয় সোশ্যাল মিডিয়া থেকে একটা নগদ অর্থ আয় করার চেষ্টা করতেছিলাম আবার কৃষি যেন সবজি কিনা না লাগে অন্তত একবেলা 2 বেলা সবজি যদি খাওয়া যায় প্রতিদিন খারাপ না তো নিজেদের সবজি দিয়ে খাই দাদা তাইলে আমাদের মানে প্রায় 4,000 টাকা বেঁচে যায় আমাদের একবেলা সবজি খাইতে 4,000 টাকার সবজি লাগে যেমন এই শাক কিনা তো আমাদের খাওয়া হইতো না এত শাক কিনে খাওয়া সম্ভব না নিজেরা চাষ করছি নিজেরা খাচ্ছি আর কি এই জন্য কৃষিতে মন দিছি আমাদের বেশ সবজি আছে কচু আছে লাউ আছে টমেটো আছে তারপরে এই যে মূলা শাক আছে পালং শাক আছে কুমড়ি শাক আছে তারপরে লাল শাক আছে বেশ সবজি টবজি করতেছি আর কি হ্যাঁ পেঁপে আমাদের অ্যাভেলেবেল আর সাথে কুমড়া হইতেছে কুমড়া হবে লাউ হবে আজকে আমাদের দুপুরে খাবার আয়োজন ছিল নিজেদের জমির চাষকৃত মূলার শাক গুঁড়া চিংড়ি দিয়ে ভাজি আর হলো ডাল রমজান ভাই ওয়ালাইকুম সালাম কেন রমজান ভাই আজকে নিজেদের ক্ষেতের শাক মূলা শাক আব্বু মূলা শাক রান্না করে নিয়েছি চিংড়ি মাছ দিয়া গুঁড়া চাংড়ে হ্যাঁ নিজেরা চাষ করছিলাম আব্বা আমাকে ক্ষেতের ওই যে আব্বা নামাজ পড়তে যাও না ওইখানে শাক আব্বু না হ্যাঁ সামনে আমাকে নিজে গো বাবা তোমরা যেখানে নামাজ পড়তে যাও ওই জায়গায় চাষ করছি কেউ তো ভাত দিল না ভাত তো দিল এই মালিকে ভাত দিছে তার কি সব আছে আল্লাহ দিবে আল্লাহ আল্লাহ দিবে আল্লাহ ভালো জানে আব্বা তোমরা খালি একটু দোয়া করো আব্বা এর থেকে বড় দোয়া আছে রে বেটা না আর দোয়া নেই আর দোয়া নেই আল্লাহ হেফাজত করিস আল্লাহ মন খারাপ করে না কান্নাকাটি করে না বাবা তোমরা কানলে তো আমার কষ্ট হয় আমরা এত ভালো রাখার চেষ্টা করার পরেও তোমরা যদি কান্না করো হাজার হাজার কোটি কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ তুমি তার হাতকে আরো সবল করে দাও সে যেন আরো যেন ভালো রাখতে পারে আরো ভালো রাখার জন্য আল্লাহ তাকে তৌফিক দেয় আল্লাহ আল্লাহ তুমি তাকে হেফাজত করে আল্লাহ তুমি অনুদান দিয়ে দাও আল্লাহ আল্লাহ যেন তাকে আরো হেফাজত করে তৌফিক দেয় আল্লাহ ইয়া আল্লাহ তোমার কাছে আরজ করি আল্লাহ
আর কারোর কাছে তো না, আল্লাহ আল্লাহ তোমার কাছে করতেছে। আমাদের চাওয়ার জায়গা একটাই, আল্লাহর কাছে। কারোর কাছে চাওয়া আমাদের তো যায় না। আল্লাহ ছাড়া কেউ নাই বাবা। তুমি যে কেমনে হেফাজতকারী হয়েছে এক মালিক ছাড়া কেউ বলতে পারবে না। তুমি যে হেফাজতকারীর কেমনে ইজ্জত বজায় রাখতেছো কেউ বলতে পারবে না। সেই জন্যই বলবে ইজ্জতের মালিক আল্লাহ, বিজ্জতের মালিক আল্লাহ। ইজ্জত আল্লাহ কইতেছে অতিজুল্লামান তাসাও বেয়াদেকাল খায়ের আলা কুল্লু সাইয়িন কাদির। আমি ইজ্জতও রাখতে পারি, বেজ্জতও করতে পারি। আল্লাহ সব মালিকের। আল্লাহ তো ইজ্জত ফেরত দিচ্ছে। আমার পিছনে কত কিছু করছে, কেউ কিছু। আল্লাহ আল্লাহ আপনার উপরে যত যে ষড়যন্ত্র করুক, ওই মালিক আপনার উপর, কেন না বাবা, কেন না? মালিক আপনার উপর সব সময় নির্দিষ্টভাবে দেখতেছে যে আমার এই বান্দাকে আমি রাখবো, সঠিক রাখবো, সজাগ রাখবো। আমার রাস্তায় পড়ে থাকা লোকগুলোনের হেফাজত করতেছে, কত কষ্ট করতেছে, নিজে কত পরিশ্রম করতেছে। এই হেফাজতকারী কয়জন হবে বাবা? তোমরা দোয়া করো দেখেই আল্লাহ এখনো রক্ষা আমি করছে। প্রতিদিন দোয়া করি যে আল্লাহ তাকে হেফাজত আমিন। আমি একজন লোক নিয়ে এসেছি, এখন 500 লোককে আপনি খানা দেন বলি আপনার আমরা অসুবিধে বলছি। আমি তো না আবা, আমি তো খালি আমানত করি, জামানত করি। আল্লাহ খাওয়ায় তোমাকে। আমাদের 200 না 2000 2 লক্ষ হইলেও আমাদের অসুবিধা নেই, আল্লাহ খাওয়াবে আমাকে। আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষণ, আর ভিডিওটা লং না করি, আমার সত্যিকার অর্থে ভালো কাজ করার বা এইবার আমাদের আশ্রয় দেওয়ার উৎসাহ পাই, বা যত বিপদ আপদে আসুক, বিপদ থেকে কেটে উঠি শুধুমাত্র এই বাবা আমাদের ভালোবাসা দোয়ায়। সত্যিকার অর্থে মন থেকে একটা কথা বলি, আমার উপর দিয়ে যত ঝড়ঝাপটা হোক, যত কিছু হয়ে যাক না কেন, আমার কিছুই হবে না, কারণ আমার সাথে আমার বাবা মার দোয়া আছে, রহমত আছে। অনেক বড় বিপদ গেছে আমার উপর দিয়ে, আপনাদের বুঝাইতে পারি নাই বা কখনো সরাসরি বলিও নাই। ডিবির 9 দিন রিমান্ড নির্যাতন সহ্য করতে হয়েছে, 2 মাস 16 দিন জেল খাটছি। তারপরে ফিরে এসে আবার যেদিন ফিরে আসছি সেদিন থেকেই চেষ্টা করছি বাবা মাদের আমার কাছে আনতে, কারণ আমি জানি আমার বাবা মাদের আমি কতটা ভালোবাসতাম, তাদের কতটা যত্ন রাখতাম, এবং তারা আমার জন্য কতটা ব্যাকুল ছিল। মিডিয়াতে আপনারা অনেক কিছু দেখছেন, কিন্তু যেগুলি আমার পক্ষে ছিল, বাবা মার কথাগুলো কোনো মিডিয়া প্রচার করে নাই। যাক, সেটা না বলি। তবে একটা জিনিস বলি, যতদিন আমার বাবা মার দোয়া আছে, আমার নিজের প্রতি কন্ট্রোল থাকবে যে আমি কোনো লোভ লালসা করবো না, ততদিন আমার বিরুদ্ধে যত কথাই বলেন, যত ষড়যন্ত্রই হোক না কেন, কোনো কিছু কাজে আসবে না। আমার ব্যক্তিগত বিশ্বাস এবং আমার বাবা মার দোয়া আছে বলে তারা আমাকে কতটা ভালোবাসে, আমি ছাড়া এরা আপনারা বুঝবেন না, বাইরের মানুষ বুঝতে পারবে না যে তাদের আমার জন্য কতটা টান। আমার লন্ডনী মা, টিপু আঙ্কেল থেকে আগেও যে বাবারা ছিল, এখন যে বাবারা আছে, তারা আমাকে কতটা ভালোবাসে সেটা শুধু আমিই জানি। যাই হোক, সর্বশেষ বলতে চাই, সবাই ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করতেছি। আজকে রান্না করছিলাম মূলার শাক, বাবা আমাদের নিজে রান্না করে খাওয়াইছি, নিজে চাষ করছি, নিজে জমি চাষ করছি, নিজে ফসল বুনছি, নিজে পানি দিছি সবজিতে, এবং আজকে নিজে রান্না করে বাবা মারে খাওয়াইলাম। এই খাওয়ার আনন্দটা শুধু আমিই জানি, কতটা আনন্দিত আমি, কতটা খুশি। আনন্দটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাবা মারা আমার জন্য কতটা ব্যাকুল সেটা আপনারা সকলে জানবেন। বহুত দিন পর খেলাম মূলা শাক, আর খুব স্বাদ হয়েছে। মূলা শাক আর চিংড়ি খুব ভালো হয়েছে। খুব মজা হয়েছে।